আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আপনারা যারা ত্রিপুরা টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে পেপার 1 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 1 এর সাবজেক্ট ইভিএস, তার থেকে একটি টপিকস হলো টাইপস অফ রুটস, অর্থাৎ মূল ও তার প্রকারভেদ। প্ল্যান্টস পার্টস এর মধ্যে টাইপস অফ রুটস অর্থাৎ মূল ও তার প্রকারভেদ, এই টপিকস নিয়ে আলোচনা করব এবং আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে। তাহলে ভিডিওটি শুরু করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তাহলে শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতে প্রথমেই আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হলো মূল অর্থাৎ রুটস। রুট অর্থাৎ মূল। রুটস অর্থাৎ মূল বলতে আমরা কি বুঝি? মূল বলতে বীজের ভ্রূণাঙ্কের ভ্রূণমূল হতে সৃষ্ট উদ্ভিদের বর্ণহীন পাতা ও মুকুলবিহীন যে অংশ মাটির নিচে জল ও অভিকর্ষের দিকে আলোর বিপরীতে বর্ধিত হয় তাকে মূল বলে। তো মূল বলতে আমরা গাছের কোন অংশটাকে বুঝবো? মূল বলতে বীজের ভ্রূণাঙ্কের ভ্রূণমূল হতে সৃষ্ট উদ্ভিদের বর্ণহীন পাতা ও মুকুলবিহীন যে অংশ মাটির নিচে জল ও অভিকর্ষের টানে, অর্থাৎ জল ও অভিকর্ষের দিকে এবং আলোর বিপরীতে ধাবিত হয় তাকে মূল বলে। বৈশিষ্ট্য, মূলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি আসে? যেমন প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো অভিকর্ষের দিকে ও আলোর বিপরীতে। সাধারণত মূল অভিকর্ষের দিকে ও আলোর বিপরীত দিকে ধাবিত হয়। দ্বিতীয়ত, মূলে পর্বমধ্য পাতা ও মুকুল থাকে না। তৃতীয়ত, মূলের মধ্যে ক্লোরোফিল না থাকায় মূল বর্ণহীন। মূলের প্রকারভেদ, যেমন টাইপস অফ রুটস। আমরা যদি মূলের প্রকারভেদ নিয়ে আলোচনা করি, টাইপস অফ রুটস। টাইপস অফ রুটস অর্থাৎ মূলের প্রকারভেদ। মূল জেনারেলি মূলকে দুই প্রকারে ভাগ করা যায়। সেটি হলো, এক নম্বর স্থানিক মূল এবং দুই নম্বর অস্থানিক মূল। এই বিষয়টি একটু মন দিয়ে শুনবেন। মূলকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায়, প্রথমত স্থানিক মূল এবং দ্বিতীয়ত অস্থানিক মূল। এখন স্থানিক মূল বলতে আমরা কি বুঝি? স্থানিক মূল বলতে কোন ধরনের মূলকে স্থানিক মূল বলা হয়? যেমন ভ্রূণমূল থেকে উৎপন্ন মূলকে স্থানিক মূল বা প্রকৃত মূল বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? স্থানিক মূলটা হলো প্রকৃত মূল এবং এটি ভ্রূণ মুকুল থেকে উৎপন্ন হয়। ভ্রূণমূল থেকে উৎপন্ন মূলকে স্থানিক মূল বা প্রকৃত মূল বলা হয়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আম, ছোলা, মটর প্রভৃতি দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে আমরা স্থানিক মূল দেখতে পাই। স্থানিক মূলের মধ্যে আরেকটা জিনিস আমাদের বলতে হবে, সেটি হলো প্রধান মূল অর্থাৎ ট্যাপ রুট। প্রধান মূল বলতে আমরা কোনটিকে বুঝি? উদ্ভিদের ভ্রূণমূল মাটির ভিতরে প্রবেশ করে ক্রমশ মোটা, লম্বা ও দৃঢ় হয়ে যে প্রধান অক্ষ গঠন করে তাকে প্রাথমিক মূল বা প্রধান মূল বলে। তাহলে স্থানিক মূলের মধ্যে যে মূল, উদ্ভিদের ভ্রূণমূল মাটির ভিতরে প্রবেশ করে ক্রমশ মোটা, লম্বা ও দৃঢ় হয়ে যে প্রধান অক্ষ গঠন করে তাকে প্রাথমিক মূল বলা হয়, অর্থাৎ প্রধান মূল বলা হয়। এর থেকে শাখা মূলের সৃষ্টি হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল দেখা যায়। অস্থানিক মূল, এখন যদি আমরা অস্থানিক মূল নিয়ে বলি, অস্থানিক মূল, আমরা স্থানিক মূল বুঝলাম যে ভ্রূণমূল থেকে সৃষ্ট প্রধান যে মূল তাকে বলা হয় স্থানিক মূল। এবং অস্থানিক মূল নিয়ে যখন বলবো, অস্থানিক মূল ভ্রূণমূল ছাড়া
আমরা স্থানিক মূলের ক্ষেত্রে বলেছিলাম যে ভ্রূণমূল থেকে সৃষ্ট। অস্থানিক মূল কি বলবো? ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের অন্য যে কোনো অংশ থেকে উৎপন্ন মূলকে অস্থানিক মূল বলা হয়। ভ্রূণমূল ছাড়া অন্য যে কোনো অংশ থেকে সৃষ্ট মূলকে অস্থানিক মূল বলা হয়। উৎপত্তি অনুসারে অস্থানিক মূল আবার 3 প্রকারের হয়ে থাকে। তাহলে উৎপত্তি অনুসারে অস্থানিক মূলকে আবার আমরা 3 প্রকারে ভাগ করতে পারি। অস্থানিক মূল, উৎপত্তি অনুসারে অস্থানিক মূলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? উৎপত্তি অনুসারে অস্থানিক মূলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত গুচ্ছমূল, দ্বিতীয়ত পত্রজ বা পত্রাশ্রয়ী মূল, পত্রজ বা পত্রাশ্রয়ী মূল, এবং তৃতীয়ত যে টাইপটি নিয়ে বলবো সেটি হলো কাণ্ডজ মূল। কাণ্ডজ মূল। এখন এই কাণ্ডজ মূলের আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। আমরা প্রথমে এইগুলি নিয়ে আলোচনা করি। যেমন গুচ্ছমূল। গুচ্ছমূল বলতে কোনটিকে বোঝায়? কিছু একবীজপত্রী উদ্ভিদের, মন দিয়ে শুনবেন, কিছু একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণমূল বা প্রাথমিক মূল মাটিতে প্রবেশ করা মাত্রই নষ্ট হয়ে যায়। কিছু কিছু একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণমূল বা প্রাথমিক মূল, আমরা যেটা বলেছিলাম স্থানিক মূলের ক্ষেত্রে, ভ্রূণমূল বা প্রাথমিক মূল মাটিতে প্রবেশ করা মাত্রই নষ্ট হয়ে যায় ও তার পরিবর্তে কাণ্ডের গোড়া থেকে অসংখ্য সরু সুতার ন্যায় মূল গুচ্ছাকারে বের হয়। এদের গুচ্ছমূল বলা হয়। উদাহরণ যেমন ধান, পেঁয়াজ ইত্যাদি বিভিন্ন প্রকার ঘাসে গুচ্ছমূল দেখা যায়। তাহলে গুচ্ছমূল কোনটি? কিছু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে প্রধান মূল মাটির নিচে যাওয়ার পরই নষ্ট হয়ে যায় এবং তার পরিবর্তে কাণ্ডের গোড়া থেকে অসংখ্য সুতোর ন্যায় মূলের সৃষ্টি হয় এবং মূল গুচ্ছাকারে বের হয়। এদের গুচ্ছমূল বলা হয়। উদাহরণ ধান, পেঁয়াজ এবং বিভিন্ন প্রকার ঘাসে গুচ্ছমূল দেখা যায়। পত্রজ বা পত্রাশ্রয়ী মূল। পত্র ফলকের কিনারা থেকে কিছু কিছু মূল উৎপন্ন হয়। কিছু কিছু মূল পত্র ফলকের কিনারা থেকে উৎপন্ন হয়, তাদের বলা হয় পত্রজ অথবা পত্রাশ্রয়ী মূল। যেমন পাথরকুচি পাতার পাতা থেকেই মূলের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে এই পাতা থেকেই নতুন গাছের সৃষ্টি হয়। তাহলে এই ধরনের মূলকে বলা হয় পত্রাশ্রয়ী মূল। তৃতীয়ত কাণ্ডজ মূল। কাণ্ড বা তার শাখা প্রশাখা থেকে সৃষ্ট অস্থানিক মূলকে কাণ্ডজ মূল বলা হয়। তাহলে আমরা কি বললাম? গুচ্ছমূল, পত্রজ বা পত্রাশ্রয়ী মূল। গুচ্ছমূল কি? গুচ্ছমূল হলো প্রথমে স্থানিক মূল যেটি বের হয়, ভ্রূণমূল থেকে যে স্থানিক মূলটি বের হয় এটি নষ্ট হয়ে যায় এবং তার পরিবর্তে কাণ্ডের গোড়া থেকে অসংখ্য সুতোর ন্যায় গুচ্ছাকারে কিছু মূল বের হয়, তাদের বলা হয় গুচ্ছমূল। পত্রজ বা পত্রাশ্রয়ী মূল মানে কি? পত্রজ বা পত্রাশ্রয়ী মূল হলো পাতা থেকে যে মূলের সৃষ্টি হয় তাকে বলা হয় পত্রজ বা পত্রাশ্রয়ী মূল। সেম কাণ্ডজ মূল। কাণ্ডজ মূল বলতে আমরা কোনগুলোকে বুঝি? কাণ্ডজ মূল বলতে কাণ্ড থেকে, গাছের কাণ্ড থেকে যে মূলের সৃষ্টি হয় তাকে কাণ্ডজ মূল বলা হয়। এখন কাণ্ডজ মূল আবার 2 প্রকারের হয়ে থাকে। এই কাণ্ডজ মূল এটি আবার 2 প্রকারের হয়ে থাকে। প্রথমত স্তম্ভমূল এবং দ্বিতীয়ত ঠেস মূল। স্তম্ভমূল এবং ঠেস মূল। তাহলে আমরা কি বলবো? প্রথমে মূলের গঠন অনুসারে বা মূলের উৎপত্তি অনুসারে মূলকে 2 ভাগে ভাগ করা যায়, স্থানিক মূল এবং অস্থানিক মূল। স্থানিক মূল হলো ভ্রূণ মুকুল থেকে যে মূলের সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানিক মূল, এবং ভ্রূণ মুকুল ছাড়া অন্য কোনো অঙ্গ থেকে, গাছের অন্য কোনো অঙ্গ থেকে যদি মূলের সৃষ্টি হয় তাকে বলা হয় অস্থানিক মূল। অস্থানিক মূলকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি: গুচ্ছমূল, পত্রজ বা পত্রাশ্রয়ী মূল এবং কাণ্ডজ মূল। এখন এই কাণ্ডজ মূলকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সেটি হলো স্তম্ভমূল এবং ঠেস মূল। স্তম্ভমূল বলতে কোনটিকে বোঝায়?
কাণ্ডের শাখা প্রশাখা থেকে সৃষ্ট যে অস্থানিক মূল খাড়াভাবে নেমে এসে মাটিতে প্রবেশ করে তাকে স্তম্ভমূল বলে। গাছের কাণ্ডের শাখা প্রশাখা থেকে সৃষ্ট যে মূল খাড়াভাবে নেমে এসে মাটিতে প্রবেশ করে তাকে বলা হয় স্তম্ভমূল। এবং এই স্তম্ভমূলের কাজ কি? গাছের বিটপ অংশের ভার বহন করা, গাছের বিটপ অংশের ভার বহন করা বা সাপোর্ট দেওয়া, গাছকে মাটির উপর খাড়াভাবে থাকতে সাহায্য করা, গাছের বৃহৎ শাখাগুলিকে দৃঢ়তা প্রদান করা। এটি হলো স্তম্ভমূলের কাজ। এখন নেক্সট যে বিষয়টি নিয়ে ডিসকাস করবো সেটি হলো ঠেসমূল। ঠেসমূল বলতে আমরা কোনটি বুঝি? নরম কাণ্ডযুক্ত উদ্ভিদের কাণ্ড হতে নির্গত বিশেষ ধরনের যে অস্থানিক মূল মাটিতে তির্যকভাবে প্রবেশ করে নরম কাণ্ডটিকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে তাকে বলা হয় ঠেসমূল। যেমন কেয়া গাছের মূল। তাহলে ঠেসমূল কোনগুলা? নরম কাণ্ডযুক্ত উদ্ভিদ। কিছু কিছু কাণ্ড যাদের কিছু কিছু উদ্ভিদ যাদের কাণ্ড খুব নরম থাকে, এই সমস্ত নরম কাণ্ডযুক্ত উদ্ভিদের কাণ্ড থেকে নির্গত বিশেষ ধরনের যে অস্থানিক মূল মাটিতে তির্যকভাবে প্রবেশ করে নরম কাণ্ডটিকে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে তাকে বলা হয় ঠেসমূল। যেমন কেয়া গাছের মূল। এরকম আরো অন্যান্য কিছু পরিবর্তিত মূল আছে। যেমন নেক্সট যে পরিবর্তিত মূল, যেমন কাণ্ডজ মূল থেকে যে স্তম্ভমূল বা ঠেসমূল বেরিয়েছে সবগুলি কিন্তু পরিবর্তিত মূল। এই সবগুলি মূল পরিবর্তিত মূল। আরো কিছু পরিবর্তিত মূল আছে, যেমন বায়বীয় মূল। কিছু পরাশ্রয়ী উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে সৃষ্ট অস্থানিক মূল মুক্তভাবে বাতাসে ঝুলে থাকে, তাদের বায়বীয় মূল বলা হয়। কিছু পরাশ্রয়ী উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে সৃষ্ট অস্থানিক মূল মুক্তভাবে বাতাসে ঝুলে থাকে, তাদের বায়বীয় মূল বলা হয়। অর্কিড জাতীয় উদ্ভিদে বায়বীয় মূল থাকে, এর কাজ বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করা। তাহলে বায়বীয় মূল কিরকম? কিছু পরাশ্রয়ী উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে সৃষ্ট অস্থানিক মূল মুক্তভাবে বাতাসে ঝুলে থাকে এবং বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে। এই ধরনের মূলকে বলা হয় বায়বীয় মূল। শ্বাসমূল। কিছু কিছু লবণাম্বু বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে যে উদ্ভিদগুলো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জন্মায় তাদের বলা হয় ম্যানগ্রোভ প্ল্যান্টস বা লবণাম্বু উদ্ভিদ। তো লবণাম্বু বা ম্যানগ্রোভ উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জন্মায় এবং সেখানকার মাটি লবণাক্ত, তাই মাটি থেকে তারা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন শোষণ করতে না পারায় কিছু কিছু মূল মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন শোষণ করতে না পারায় তাদের শ্বাসকার্যে অসুবিধা হয় এবং এই অসুবিধা দূর করার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের শাখা মূলগুলি অভিকর্ষের বিপরীত দিকে ধাবিত হয়ে মাটির উপরে চলে আসে এবং অ্যাটমসফিয়ার অথবা বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। এই ধরনের মূলকে বলা হয় শ্বাসমূল বা নিউমেটাফোর। এবং আরো একটি পরিবর্তিত মূল, সেটি হলো আরোহী মূল। কিছু দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে সৃষ্ট অস্থানিক মূল কাছাকাছি কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে ওঠার চেষ্টা করে, তাকে এই ধরনের মূলকে আরোহী মূল বলা হয়। এই ধরনের মূলকে আরোহী মূল বলা হয়। তাহলে আমরা পরিবর্তিত মূলের মধ্যে কি কি পেলাম? পরিবর্তিত মূলের মধ্যে পেলাম স্তম্ভমূল, ঠেসমূল। আমি আবার লিখে নেই। একবার আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি। প্রথম আমরা কি পাবো? স্থানিক মূল। স্থানিক মূল কি? ভ্রূণ মূল থেকে সৃষ্ট যে মূল, এটিকে আবার প্রধান মূলও বলা হয়। স্থানিক মূল। অস্থানিক মূল ভ্রূণ মূল ছাড়া উদ্ভিদের অন্য যে কোনো অঙ্গ থেকে সৃষ্ট মূলকে বলা হয় অস্থানিক মূল। এখন উৎপত্তি অনুসারে অস্থানিক মূল আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। জেনারেলি 3 প্রকারের হয়ে থাকে। সেগুলি হলো গুচ্ছমূল, পত্রজ বা পত্রাশ্রয়ী মূল এবং কাণ্ডজ মূল। এখন কাণ্ডজ মূল আবার 2 ধরনের হয়ে থাকে, যেমন স্তম্ভমূল এবং ঠেসমূল। এখন আরো কিছু পরিবর্তিত মূল আছে, অন্যান্য পরিবর্তিত মূল যেগুলি হলো বায়বীয় মূল বা শ্বাসমূল বা আরোহী মূল। পরিবর্তিত মূলের মধ্যে আছে বায়বীয় মূল, শ্বাসমূল, আরোহী মূল, বায়বীয় মূল কি? গাছের কাণ্ড থেকে সৃষ্ট মূল বায়ুর মধ্যে ভেসে থাকে এবং বায়ু থেকে সরাসরি অক্সিজেন অর্থাৎ জলীয় বাষ্প গ্রহণ করে
তাদের বায়বীয় মূল বলা হয়। শ্বাসমূল কিছু লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে গাছের মাটির নিচে থেকে কিছু মূল বেরিয়ে আসে, অধিকর্ষে বিপরীত দিকে ধাবিত হয় এবং বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে, তাদের শ্বাসমূল বলা হয়। এবং আরোহী মূল গাছের পর্ব থেকে কিছু দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে সৃষ্ট অস্থানিক মূল কাছাকাছি কোনো অবলম্বনকে ধরে উপরে উঠতে সাহায্য করে, তাদের বলা হয় আরোহী মূল। এরকম আরো কিছু পরিবর্তিত মূল আছে, যেমন মূলো, বিট, গাজর, রাঙা আলু ইত্যাদি উদ্ভিদের মূল পরিবর্তিত হয়ে খাদ্য সঞ্চয় করে, যেগুলি পরে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। সর্পকন্দা গাছের মূল থেকে রেসারপিন নামক ওষুধ তৈরি হয়, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। গুলঞ্চের সবুজ রঙের আত্তীকরণ মূল খাদ্য তৈরিতে সাহায্য করে। তাহলে এই হলো বিভিন্ন ধরনের মূল, অর্থাৎ টাইপস অফ রুটস। তো আশা করি আপনাদের এই বিষয়টি, অর্থাৎ টাইপস অফ মূল বা মূলের প্রকারভেদ, এই বিষয়টি আপনাদের কাছে এখন পুরোপুরি ক্লিয়ার। এবং এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং সাথে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।